পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম। আমার জীবন প্রতি সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বর্মার চরণে আমার প্রণাম। সৎসঙ্গের প্রধানাচার্যদেব শ্রী শ্রী বর্দার চরণে আমার প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার জন্ম জন্মান্তরের শতকোটি প্রণাম। শ্রদ্ধ দাদু মায়েরা, আপনি দেখছেন মোহিনী বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শী আলোচনা। তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দ জয় করুন। শ্রদ্ধ দাদু মায়েরা, আপনারা জানেন বাংলাদেশের অবস্থা ভালো না, একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজমান। আপনারা জানেন মাত্র 2-4 দিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে আমাদের ইন্ডিয়াতে হয়তো বর্তমানে অবস্থান করছেন, বা হয়তো ইন্ডিয়াতে উনি থাকবেন না, অন্যত্র চলে যাবেন। যাই হোক, তারপর থেকেই বাংলাদেশে একটু অরাজকতা সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে কিছু সংখ্যক সুযোগ সন্ধানের মানুষ বিভিন্ন মানুষের উপর, বিশেষ করে মাইনরিটির উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলছে। যাই হোক, আমরা এই চ্যানেলে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করবো না, অনেক রেস্ট্রিকশনের ব্যাপার আছে, তো আমরা এদিকে যাচ্ছি না। আপনারা জানেন, সব কিছু দেখেন, নিউজ হয়তো আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সব কিছু দেখতে পারেন মুহূর্তে মুহূর্তে। তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, ঠাকুর যেন আমাদের সবার মঙ্গল করেন। তো শ্রদ্ধা দাদা, গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইষ্টভীতি বিবাহ পূর্ব, বিবাহ জীবনের বিবাহ পরবর্তী এবং বার্ধক্য বয়সে কীভাবে ইষ্টভীতি করতে হয় বা ইষ্টভীতি করার বিশেষ কোনো নিয়ম নিয়ে আলোচনা করব বলেছিলাম। যদি আপনারা জানতে চান তো কমেন্টে দেখলাম অনেক দাদারা মায়েরা প্রশ্ন করছেন, হ্যাঁ দাদা, ইষ্টভীতি বিবাহের পূর্ব এবং বিবাহের পরে বা বার্ধক্য বয়সে কীভাবে করতে হয় সেটা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেন, তাই ভাবলাম উত্তরটা দিয়ে দিই। যাই হোক, আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আসছি, মোট কথা বিবাহ পূর্ব, বিবাহ পরবর্তী এবং বার্ধক্য বয়সে ইষ্টভীতি করার যে প্রক্রিয়াটা, যে ধাপগুলোকে আমরা মূলত 3টা ভাগে বা 3টা স্তরে আমরা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে বিবাহ পূর্ব, আরেকটা হচ্ছে বিবাহ পরবর্তী, এবং আরেকটা হচ্ছে বার্ধক্য বয়সে। বিবাহ পূর্ব মানে কি, একজন মানুষ বিয়ের আগে কীভাবে ইষ্টভীতি করতে হবে, করলে ঠাকুরের কাছে ভালো হবে, ঠাকুর ইষ্টভীতি গ্রহণ করবেন বলে আমি মনে সন্তুষ্টি পাবো। অর্থাৎ ইষ্টভীতি করার সঠিক নিয়ম কী। বিবাহ পরবর্তী, আমার বিবাহের আগে আর বিবাহের পরবর্তী ইষ্টভীতি করার স্টাইল, ইষ্টভীতি করার নিয়ম কিন্তু এক হলে চলবে না, এর মধ্যে অবশ্যই একটু ডিফারেন্স আনতে হবে। আবার বার্ধক্য বয়সে, আপনার বয়স যখন 60 কিংবা ধরেন 60, সেই বয়সে গিয়ে আপনার ইষ্টভীতি করার নিয়মটা আরেকটু পাল্টে যেতে পারে। তো যাই হোক, 3টা ধাপে বা 3টা স্তরে ভাগ করে আমি সেই ভিডিওটা তৈরি করেছি। আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে এবং একটা অনেক বেসিক কথা আপনি জানতে পারবেন। তো সবার কাছে অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ। আপনাকে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার এই কথাগুলো, আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে কি না এই ব্যাপারেও জানাবেন। তো চলুন শুরু করি। শ্রদ্ধা দাদা মায়েরা, আগে আমাদের জানতে হবে ইষ্টভীতি জিনিসটা কি। আমি গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ইষ্টভীতির সহজ অর্থ, অর্থাৎ ইষ্টভীতির সহজ মূল অর্থটা ইষ্টভীতি মন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে। আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণী কৃপা মাগি। ঠাকুরের ভোগের জন্য আমরা নিবেদন করছি, অর্থাৎ ভোগ নিবেদন করছি। তো ভোগ নিবেদন করা অবশ্যই পবিত্রভাবে করতে হবে। আমরা গত ভিডিওতে রেফারেন্স দিয়েছিলাম আপনাদেরকে 19তম খণ্ডে আলোচনা প্রসঙ্গে, 19তম খণ্ডে 129 পৃষ্ঠাতে প্রফুল্লতা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, বাসি কাপড়ে বিছানায় বসে ইষ্টভীতি করা যাবে, তবে যত পবিত্রভাবে করা যায় ততই ভালো। তাহলে সেই পবিত্র ভাবটা নিয়ে আসার জন্য
ঠাকুরের যে এই কথাটা, ঠাকুর বলছেন যত পবিত্রভাবে করা যায় ততই ভালো। তাহলে সেই ভালোর উদ্দেশ্যে আমাদেরকে পবিত্রভাবে করতে, যত পবিত্রভাবে পারি। তো যত পবিত্রতা আনার জন্য আমাদেরকে যে স্টেপগুলা, সেই স্টেপগুলো মূলত আমি আলোচনা করছি। আর যারা ঠাকুরের শুধু ওই কথার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকতে চান যে ঠাকুর বলেছেন করা যাবে, তাদের ব্যাপারে আমার কোনো সাজেশন নাই, কোনো উদাহরণ নেই, কোনো কথা নেই, সেটা আপনার ইচ্ছা। তো যারা ঠাকুরের পরবর্তী কথাটা, অর্থাৎ যত পবিত্রভাবে করা যায় ততই ভালো, ওই কথাটার সাথে একমত বা ওই কথাটা শুনতে চান, তাদের জন্য বিরাট, তারাই শুধু ভিডিওটা দেখবেন। তো ছোট্ট দাদু মায়েরা, দেখুন আমাদের জীবনটা আসলে আমরা 3টা ভাগে ভাগ করে নিয়েছি: বিবাহ পূর্ব, বিবাহ পরবর্তী এবং বার্ধক্য। তো একটা মানুষ বিবাহের আগেই যখন তার একটা জীবনধারা বা লাইফস্টাইলটা তার একরকম, বিবাহ পরবর্তী লাইফস্টাইল ভিন্ন রকম, আবার বৃদ্ধ বয়সে তো অন্যরকম হবেই। তো বিবাহের পূর্বে আপনি যখন ঠাকুর দীক্ষিত হলেন, ইষ্টবিধি করবেন। দেখুন আমরা রাত্রে যখন শুতে যাই, অনেক সময় বিবাহের আগের কথা বলছি, আমরা বিবাহের পরে যখন শুতে যাই আর বিবাহের পূর্বে যখন শুতে যাই, সেই শুতে যাওয়াটার মধ্যে একটা ডিফারেন্স আছে। বিবাহ পরবর্তী জীবনে আমরা স্বামী স্ত্রী একসাথে শুই, আর বিবাহের পূর্বে দাদারা অথবা মায়েরা সিঙ্গেলভাবে শুয়ে। এইখানে একটা ব্যাপার আছে, বিবাহিত পরবর্তী জীবনে স্বামী স্ত্রী একসাথে শুইলে ন্যাচারালি, যেটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম অনুসারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হতে পারে। আমি এটা খোলাখুলি কথা বলছি, শুধু দাদা মায়েরা যারাই দেখছেন কিছু মনে করবেন না, জাস্ট আমার ঠাকুরের নির্দেশিত কথাগুলো বলার জন্য আমি ওই ব্যাপারটা নিয়ে আসছি। তো স্বামী স্ত্রীর মধ্যে সেই জিনিসটা আসবে এবং আসাটা উচিত, যেহেতু ওই জিনিসটা হবে, সেহেতু আপনার যে বিছানাটা, সেই বিছানাটা কতটা পবিত্র থাকবে কি থাকবে না, যদিও স্বামী স্ত্রী মিলন সেটা পবিত্র, সেটা ধর্মীয় মতেই আমার উনি স্ত্রী, আমার বিবাহিত স্ত্রীর সাথে আমাদের সেই মিলন, এটা আমাদের বৈধ এবং আমাদের ধর্মের বাইরে কিছু না। কিন্তু ঠিক আছে, স্বামী স্ত্রী মিলন সেটা বৈধ এবং পবিত্র, কিন্তু মিলনের পরে এর যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, সেই ক্রিয়াটা আমরা পবিত্র কিনা সেটা আপনার মনের ব্যাপার। আমরা সাধারণত জানি বিছানায় যখন আমরা শুই, যে বিছানাটা আমরা শুনলাম, সেই বিছানাটা স্বামী স্ত্রী মিলনের পরে সেই যে বিছানাটা পবিত্র থাকে কি থাকে না, নর্মালি পবিত্র থাকে, কিন্তু ঠাকুরের কাজ করার উপযুক্ত কিনা সেটা আপনার বিবেচ্য বিষয়। আমি যেটা মনে করি যে সেটা অন্তত ঠাকুরের ভোগ দেওয়ার জন্য সেই জায়গাটাতে বসে সেটা উপযুক্ত নয়। সেই হিসাবে বিবাহের পরবর্তী জীবনে আপনার ইষ্টবিধি করার স্টাইলটা ভিন্ন। আর বিবাহের পূর্বে যখন আমরা শুই সিঙ্গেল জীবনে, এখানে এতটা সমস্যা নেই, কারণ যেহেতু আমার স্ত্রী নেই, আমি স্ত্রী নিয়ে এই বিছানায় শুইতেছি না, অর্থাৎ আমার স্ত্রী নেই বা স্ত্রীর স্বামী নেই, অতএব সেখানে এই সমস্যাটা নেই। তবে হ্যাঁ, অনেক সময় যুবক ভাইদের আমরা জানি, অনেক সময় আমরা যখন ম্যাচিউরড হই মায়েরা, কোনো সময় মাসে একবার হয়তোবা তাদের মানে পিরিয়ড টাইম যেটাকে বলে পিরিয়ড হতে পারে, পুরুষদের এরকম একটা হয়। তো যাই হোক, ওইটা যদি হয় আর সেটা বিছানায় ঘটে যায়, তাহলে আমরা মনে করবো যে বিছানাটা অপবিত্র, আমরা বিছানাটা পবিত্র করার জন্য যা করতে ওয়াশ করতে হবে, ধুতে হবে, যাই হোক যেটা করা আমরা সাধারণ কথা বুঝি, সেটা ওয়াশ করে নিলেই হয়ে গেল। তো বিবাহের পূর্বে অন্তত যদি আপনি বিছানায় বসেও আপনার ইষ্টবিধিটা চালিয়ে যান, আমার মনে হয় তাতে এতটা সমস্যা হয় না। কিন্তু বিবাহের পরে আপনি অবশ্যই বিছানায় বসে ইষ্টবিধি করা ঠিক না। আর যেহেতু সেই বিছানা আমি বললাম, তারপর আরেকটা সমস্যা আছে। দেখেন, অনেকে বলছে না যে হাত মুখ না ধুয়েই আমি বাসি কাপড়ে বাসি বিছানায় বসে ইষ্টবিধি করবেন। ধরুন বিছানার ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি, এবার আসেন বাসি কাপড়ের ব্যাপারটা। দেখুন, নর্মালি কথা, স্বামী স্ত্রী একসাথে শুইলে যে কাপড়টা পরে আমরা শুইলাম, সেই কাপড়টা কতটুকু পবিত্র আছে না আছে সেটা আপনার মনের ব্যাপার, আপনি জানবেন। সুতরাং
সুতরাং আমি মনে করি সেই কাপড়টাও ত্যাগ করা অবশ্য ভাঙবে। আপনি সেই কাপড়টা ত্যাগ করে ওই আমার গত ভিডিওতে বলছিলাম অন্তত একটা ধুতি আপনি ব্যবহার করবেন প্রতিদিন ইষ্টবিধি করার জন্য, প্রতিদিন প্রার্থনা করার জন্য, সেই কাপড়টা পরে নেবেন। তারপরে আসেন শারীরিক পবিত্রতা। দেখুন, শারীরিক পবিত্রতা বলতে আমরা কী বুঝি? সদাচার, যেটা আপনি স্বামী স্ত্রী একসাথে শুইলে, স্বামী স্ত্রীর মিলন হলে সেখানে একটা আপনার শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেটা পবিত্র থাকা, অপবিত্র হয়ে যাওয়া, এর মধ্যে একটা বিষয় আছে। কিন্তু আমাদের স্বামী স্ত্রী সহবাসে আমাদের বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কতটা পবিত্র থাকছে, কতটা পবিত্র থাকছে না, সেটা আপনি বুঝে নিতে পারেন। যাই হোক, সেই হিসাবে বিবাহ পূর্ব একটি যুবক যখন ইষ্টবিধি করতে যাবে, সে জাস্ট হাত মুখ ধুয়েই যদি ঠাকুরে ভোগ নিবেদন করে, আমার মনে হয় এখন তার কোনো সমস্যা নেই। আর বিবাহ পরবর্তী জীবনে যদি আপনি স্বামী স্ত্রী, আপনার মা অথবা দাদারা যেই হয়ে থাকেন, যারা ভিডিওটা দেখছেন, আপনি বুঝবেন যে আজকে আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গটা পবিত্র আছে কি আছে না। প্রতিদিন একটা আপনি জানেন, এটা আর পৃথিবীর আর কেউ জানে না স্বামী স্ত্রী ছাড়া। যাই হোক, আপনি যদি মনে করেন আজকে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র আছে, তাহলে আপনি হাত মুখ ধুয়ে ভালো করে, অন্তত কোনোই পর্যন্ত ধুবেন, হাঁটু পর্যন্ত ধুবেন ভালো করে, তারপর হাত মুখ তো মুখে চোখে তো পানি দিবেনই, ধুয়ে আপনি ইষ্টবিধি করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আজকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ততটা পবিত্র নয়, আপনি ঘুম থেকে ইষ্টবিধি করা যাওয়ার আগে ঘুম থেকে উঠে আপনি পারলে স্নান করে নেবেন। তাও যদি না পারে, অন্তত ঠাকুরের কথা আছে এখানে, কোমর থেকে নিচ পর্যন্ত আপনি ভালো করে ধুয়ে নেবেন এবং আপনি হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে নিজেকে ইষ্টবিধি করার জন্য আপনি প্রস্তুত করবেন। এটা বিবাহিত জীবন পরবর্তী জীবন, সেটা কেন আপনি অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, তারপরে আমরা আসি, আপনার পোশাক গেল, বিছানা গেল, আমরা শারীরিক সদাচারের ব্যাপারটা গেল। কিন্তু ওই যে বললাম, বিয়ের আগে হলে সেটা আপনার প্রয়োজন নেই। এবার আমরা আসি আমাদের বার্ধক্য বয়সে আমাদের কী করণীয়। দেখুন, বার্ধক্য বয়সে স্বামী স্ত্রীর মধ্যে সেই যে স্বামী স্ত্রীর সহবাস বা মিলন, সেটা কিন্তু আমাদের হ্রাস পেতে থাকে। সেটা প্রাকৃতিক কারণেই হোক বা সামাজিক কারণে হোক, মানসিক কারণ হোক, যে কোনো কারণেই সেটা সাধারণত নাকি হ্রাস পেতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে সেই চাহিদা, সেই প্রয়োজনটা ফুরাতে থাকে, অর্থাৎ খুব কম হয়ে থাকে। তো যেদিন সেই বিষয়টা ঘটে, সেদিন না হয় আপনি এইভাবে করলেন, বাকি দিনগুলোতে বৃদ্ধ বয়সে সেটা করা প্রয়োজনীয়। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার পোশাকটা পবিত্র থাকছে না, অবশ্যই পোশাকটা আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন এবং বাসি বিছানায় বসে ইষ্টবিধি না করার চেষ্টা করবেন। তবে শারীরিক যে পবিত্রতা বললাম, ধোয়া মোছা, আমার মনে হয় এটা বার্ধক্য বয়সে এতটা প্রয়োজন নেই। আর সত্য দাদামাইরা, আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমি মূলত ঠাকুরের কোনো গ্রন্থ থেকে আমি রেফারেন্স পাইনি। আমি বিভিন্ন ঋত্বিক দাদাদের সাথে আলোচনা করেছিলাম, তাদের কাছে যে সাজেশান, যে উপদেশ নির্দেশগুলো পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের জানি না, আপনাদের কোনো উপকারিতে আসবে কি না, তো কমেন্টে জানাবেন। আর আমি যেটা করি আমি এটাই করি। আমি যেহেতু বিবাহিত পুরুষ, সন্তান সন্ততি আছে, তো আমরা যেটি মনে করি যে না, আজকে আমার শারীরিকভাবে এতটা আমি ফিউন না, সেদিন ঘুম থেকে উঠি, ইষ্টবিধি যাওয়ার আগে আমি পারলে স্নান করে নিই, না পারলে অন্তত কোমর পর্যন্ত ধুয়ে নিই। আমার স্ত্রীও সেটাই করে। আর যদি মনে করি যে আজকে আমার স্নান করার প্রয়োজন নেই, তাহলে আমি হাত মুখ ধুয়ে কোমর পর্যন্ত ভালো করে ধুয়ে স্বাভাবিকভাবে আমি ইষ্টবিধি করে নিই। তো আমি মনে করি প্রত্যেকটি গুরু ভাইয়েরই আমার আজকের যে ফর্মুলাটা, যে 3টা স্তরে ইষ্টবিধি করার যে ফর্মুলাটা আমি বললাম, পালন করলে আমাদের মন্দ হবে না। ঠাকুরের কাজ করার জন্য আমাদের এই পন্থাটা খারাপ হবে না, ভালো ছাড়া। যাই হোক, বাদ বাকি আপনাদের ইচ্ছা, আপনাদের মনের রুচি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। জয়।